তেসরা মার্চ সোমবার সকাল 11টায় জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলায় বিশিষ্ট সাংবাদিক ও কথাসাহিত্যিক জামাল উদ্দিন জামালের লেখা সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমানের বর্ণাঢ্য জীবন গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সম্মানিত ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও জাতীয় প্রেসক্লাবের সম্মানিত সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটি ফর পিস অ্যান্ড প্রোগ্রেসের চেয়ারম্যান আলবার্ট কস্টা। এই সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কথাসাহিত্যিক জামাল উদ্দিন জামাল। আমি জানি সেই মানুষটি আমার লেখা গ্রন্থের চিফ গেস্ট হয়ে আসছেন। আমি কৃতজ্ঞতা জানাই এই গ্রন্থটি লিখতে মাহবুবুর রহমানের সহধর্মিণী যে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন তাকে আমি কৃতজ্ঞতা জানাই। নিতাই রায় চৌধুরীকে আমি কৃতজ্ঞতা জানাই। আমাদের প্রেস ক্লাবের প্রেসিডেন্টকে আমি কৃতজ্ঞতা জানাই। আজকের অনুষ্ঠানের প্রেসিডেন্ট আলবার্ট কস্তাকে। মাহবুবুর রহমান সাহেব এমন একজন ব্যক্তিত্ব, মেধাবী, ধৈর্য এবং দেশপ্রেম তাকে শীর্ষে নিয়ে যায়। উনি যখন বুয়েটে পড়া শেষ করে 18টা পরীক্ষা 18টা চাকরির জন্য দরখাস্ত দেয়। কোনো ইন্টারভিউ দেন না, দিয়ে হলের ঠিকানা দেশে চলে যান। দেশের থেকে ফিরে আসে দেখেন 18টা চাকরি নিয়োগ পত্র তার চলে আসছে। আমি আসলে একেবারেই অপ্রস্তুত এই অল্প সময়ের মধ্যে যতটুকু জানতে পেরেছি। আপনারা জানেন যে লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান বাংলাদেশের সেনাবাহিনীর এক অভিজাত পুরুষ এবং জ্ঞানী গুণী একজন মানুষ। ইতিমধ্যেই এই গ্রন্থটির লেখক জামাল উদ্দিন জামাল বলেছেন তার সম্পর্কে। আমাদের সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান খুবই অসুস্থ, কিন্তু তার যে বর্ণাঢ্য জীবন এটি ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান আমি খুব কাছ থেকে, কারণ তিনি এখনো বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বিছানায় আছেন। সময় তাকে শক্ত মক্ত এবং দৃঢ় ব্যক্তিত্ব থাকতে হয়তো কিছুটা অসহায় করে ফেলেছেন। সময় তাকে যাই করুক না কেন, তিনি ইতিহাসের অন্যতম একটি চরিত্র। সেই চরিত্র নিয়ে যিনি লিখেছেন জামাল উদ্দিন, আমাদের কাছাকাছি মানুষ, আমি তাকে শুরুতে ধন্যবাদ দিচ্ছি। কারণ আমাদের জাতীয় ইতিহাসের যার লেখার ক্ষমতা আছে, কবি, সাহিত্যিক, সাংবাদিক, এরাও ঠিক মতো লেখে না। বাইরে যারা রাজনীতিবিদ বা গবেষক বা যাদের নিয়ে রাষ্ট্র এবং সমাজ এগিয়ে যায়, তারা তো একেবারে লেখে না। মৌলানা ভাসানী শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ পুরুষ, শ্রেষ্ঠ নায়ক। তিনি একটি মাত্র বই লিখেছেন, চটি বই যাকে বলে। চীন থেকে ঘুরে আসার পর সেই বই উল্লেখ করেছিলেন। আমরা তার নিজের জমানিত শুনেছিলাম যে চীনে তিনি গিয়েছিলেন, তার সব থেকে কোন জিনিসটি ভালো লেগেছে। তিনি খুব সহজ সরল ভাবে উত্তর দিয়েছিলেন, চীনাদের হাসির, মুখের হাসিটা আমাকে ভালো লেগেছে। এত নির্মল, এত সুন্দর, এত সহজ হাসি আমি কোনো জায়গায় দেখি। এই একটা ছোট্ট ঘটনার মধ্য দিয়ে চীন যে পরিতৃপ্ত একটি জাতি, চীন যে অগ্রগতির প্রতি, চীন যে উন্নয়নের প্রতি, চীন যে সুখী একটি জাতি, তখন এটি মৌলানা ভাসানী অন্য সারা বিশ্বের থেকে আলাদা করে এক লাইনে তিনি প্রকাশ করেছেন। মাহবুবুর রহমানের তিনি ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন, তার বড় বোনের জামাই সামনে তিনি খুব কাছ থেকে দেখেছিলেন। আমরা যদি আজকে আলমগীর ভাইকে এখানে পেতাম, তাহলে আরো হয়তো বিস্তারিত পারিবারিক অনেক ঘটনা রাজনীতির বাইরে জানতে পারতাম। আর এই দিক থেকে জানতে পারতাম যে মাহবুবুর রহমান বর্তমানে সরকারের বাইরে যত সময় আমরা দিয়েছি, আর কত সময় আমাদের দেওয়া লাগতে পারে। অবশ্য সরকার দাবি করেছে, স্বচ্ছতার সঙ্গে নির্ভীকভাবে বলেছেন যে এই বছরের মধ্যেই যাদের জাতীয় সংসদ নির্বাচন হয়
সরকার সেটা উদ্যোগ গ্রহণ করবে। এটা যদি কথার কথা না থাকে, কথার কথা না থাকে, আমি মনে হয় তাহলে বাংলাদেশের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আর যদি অন্যান্য সময়ের মতো কথা দিয়েও কথা না রাখা, অর্থাৎ 72-75-এর মধ্যে তার আগে কথা দিয়েছিল গণতন্ত্র স্বাধীনতাই তাদের লক্ষ্য, কিন্তু ক্ষমতা আসার পর 3.5 বছরে যে ভয়ঙ্কর পরিণতি দেখেছি, শেখ হাসিনার 15 বছর 16 বছরে যে অবস্থা দেখেছি, সেরকম যদি ঘটনা হয়, স্বচ্ছ স্বাভাবিক গ্রহণযোগ্য নির্বাচনে যদি ঘাটতি থাকে, তাহলে জাতি আবার একটি ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যাবে। আমি আমাদের এখানে আমাদের হোসেন ভাই এবং আমাদের হাসান আফিজ বলেছেন যে বইয়ের দিকে যে জাতি না যেতে পারে, পড়তে না পারে, আমরা ছাত্র জীবন, আমি জানি না এখনকার ছাত্ররা এটা কিভাবে নেবেন জানি না, যে ছাত্ররা যদি বই হাতে না নেয়, এখন যেটা থেকে অনেক বিচ্ছুত, শুধু পাঠ্য বই না, অন্য বইগুলো হাতে নিতে হবে, তাহলে না একটি জাতি সমৃদ্ধ হতে পারে, যেটা জামালউদ্দিন নিজে উদ্যোগ নিয়েছে, আমি তাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ। বন্ধুরা, আমাদেরকে সংকটকালীন সময় যেভাবে ঐক্যবদ্ধ থাকি, সংকট এখনো দূর হয় না, আমরা আবার ঐক্যবদ্ধভাবে যদি সামনের দিকে এগোতে পারি, আমার মনে হয় পার্শ্ববর্তী দেশ বা ষড়যন্ত্রকারী বা ফ্যাসিবাদ যাই থাকুক না, তারা পরাজিত হবে, না হওয়ার কোন কারণ নেই। সবাইকে ধন্যবাদ। সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে রাজনীতি আমরা যেই মতেই বিশ্বাস করি না কেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের আপসহীন থাকতে হবে। এখনো সীমান্ত